ডক্টর ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর থেকে অনেক মহল আপনার কাছে অনেক দাবি নিয়ে গিয়েছে। কেউ বা গিয়েছে চাকরির জন্য, কেউ বা গিয়েছে চাকরির বেতন বৃদ্ধি করার জন্য, কেউ বা গিয়েছে স্কুল প্রতিষ্ঠানগুলো এমপিও করার জন্য। কিন্তু বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার কাছে আজ পর্যন্ত যায়নি যে বাংলাদেশের মসজিদগুলোকে সরকারি করতে হবে, সরকারিভাবে ভাতা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং বাংলাদেশের সমস্ত মাদ্রাসার শিক্ষকরা আজ পর্যন্ত আপনার কাছে চায়নি যে আমাদের মাদ্রাসাগুলোকে সরকারি করেন, সরকারিভাবে আমাদেরকে বেতন দেন। এই কথা আপনাকে বলা হয়নি। কিন্তু আমাদের একটা প্রাণের দাবি আছে, আমাদের মুসলমানদের প্রাণের দাবি, বাংলার 18 কোটি মুসলমানের দাবি, সারা বিশ্বের মুসলমানের দাবি হচ্ছে যারা আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করেছে, যারা আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়, মুসলমানেরা যে কোনো মুহূর্তে রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনতে যাই, তার কারণ কাদিয়ানীরা আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করেছে। যারা রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করবে তারা আল্লাহর কোরআনের আয়াতকে অবমাননা করলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করেছে তারা হাদিসকে অবমাননা করেছে, তারা হাদিসের বিপক্ষে গিয়েছে। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে না মানে, হাদিসকে না মানে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা হচ্ছে মুসলমান শুনে রাখেন, আমরা বাংলাদেশের তৌহিদি মুসলমান। আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি, আমরা স্ত্রীদেরকে বিধবা করতে জানি, আমরা সন্তানদেরকে ইতিম করতে জানি। আমরা রক্ত দেব, জীবন দিব, শহীদ হব, স্ত্রীদেরকে বিধবা করব, সন্তানদেরকে আমরা ইতিম করব। আমাদের মনের ভেতর এর কারণে কোনো কষ্ট হবে না। কিন্তু আমার রাসূলের বিপক্ষে কেউ কথা বলবে, কেউ আল্লাহর বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদেরকে আমরা ছাড় দেব না। বাংলার জমিনে তাদেরকে আমরা জুতা পিটা করব, জুতা পিটা করব। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা ছাড় দেব না। অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে প্রেরণ করতা, ও আল্লাহ তোমার আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে নেন। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন চৌথ আসমানে উঠায় রেখেছেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে আবার প্রেরণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের যে কালিমা ছিল, এই কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কালিমার তিনি দাওয়াত দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসার পর তিনি আর লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ এই কালিমার দাওয়াত দিবেন না, এই কালিমার দাওয়াত দিবেন না বন্ধু। তিনি এই দুনিয়াতে আসার পর কালিমার দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি কোন কালিমার দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দিবেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে আমাদের নবীর পর আর কোন নবী নাই। আমাদের নবীর পর কি আর কোন নবী আছে?
আমাদের নবী হচ্ছেন খাতামুন নবীন, আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তারপর আর কোন নবী, তারপর আর কোন নবী নাই। আছে ভাই? আমাদের নবীর পর আর কোন নবী আছে? আমাদের নবীর পর আর কোন নবী নাই। কোরআন ও হাদিস থেকে দলিল নিয়ে যান। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভেতর বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের ভেতর কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোথায় বলেছেন? কোরআনের ভেতর বলেছেন আমাদের নবী শেষ নবী। তিনি কে? আল্লাহর রাসূল। এখন যদি দুনিয়াতে কেউ বলে আমাদের নবীর পর আর কোন নবী দুনিয়াতে আসবে, তাহলে এই কোরআনের আয়াতকে তারা অস্বীকার করলো না? আর যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে, ওই ব্যক্তি কশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কশ্চিন কালেও মুসলমান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু যদি কোনো মানুষ মনে করে যে আমাদের নবীর পর আর কোন নবী আছে, তাহলে সে আল্লাহর রাসূলের এই হাদিসকে অস্বীকার করলো। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করে, সেই ব্যক্তি কশ্চিন কালেও মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে একটি গোষ্ঠী আছে, একটি জাতি আছে যারা কাদিয়ানি। তারা কে? কাদিয়ানি। এই কাদিয়ানিরা বলে আমাদের রাসূলের পর নাকি দুনিয়াতে আরো নবী আসবে বা আসছে। এই কাদিয়ানিরা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির বংশধর। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা শুনে রাখেন, আমাদের নবীর পর আর কোন নবী নাই, আর কোন নবী নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত ৭৭ জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে এই পৃথিবীতে। তার ভেতর গোলাম আহমদ কাদিয়ানি ছিল ৩৭ নাম্বার। আর এই গোলাম আহমদ কাদিয়ানি আমাদের এই দেশে নাই, মৃত্যুবরণ করেছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির বংশধর আজও বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমাদের রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে, যারা আমার রাসূলের খতমে নবুয়তের বিপক্ষে কথা বলে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, তার কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। সেই আল্লাহর বিপক্ষে কথা বলা হবে, আমরা মেনে নেব না। আমরা রাসূলের আদর্শে আমাদের জীবন গড়েছি, রাসূলের বিপক্ষে কথা বলা হবে, আমরা মেনে নেব না। আমাদের সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বিপক্ষে কথা বলা হবে, আমরা মানতে প্রস্তুত নই। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখেন মুসলমান, আজ কয়েকদিন যাবত আমাদের দেশে আবুল সরকার নামে এক ব্যক্তি, আপনারা কি চেনেন? মহারাজ আবুল সরকার বাউল, সে কোরআনের অপব্যাখ্যা করেছে। সূরা নাসে নাকি আল্লাহ নাসানাসির কথা বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ এখানে নাচতে বলছে। মালিকিন নাস, এখানেও নাচতে বলছে। ইলাহিন নাস, এখানেও নাচতে বলছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও নাচতে বলছে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এখানেও আল্লাহ নাচতে বলছে। আল্লাহ দূরে গিয়েও নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন নিয়ে অপব্যাখ্যা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ কোরআনের অপব্যাখ্যা বাংলার জমিনে করার চেষ্টা করে, কোরআনের বিপক্ষে কথা বলে, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে, নবী রাসূলের বিপক্ষে কথা বলে, তাকেই বাংলার জমিনে জুতা পিটা করা হবে, জুতা পিটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুনে রাখেন,
মুসলমান, আমি পরিষ্কার ভাষায় আজ গণেশপুরের মুসলমানদেরকে বলে দিয়ে যাচ্ছি, যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে, যেমন আবুল সরকার কোরআনের অপব্যাখ্যা করেছে এবং আল্লাহকে নিয়ে কুরুচিকর কথাবার্তা বলেছে, আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু সরকারের কাছে আমাদের একটা মিনতি, আমাদের একটা দাবি, আবুল সরকারকে বাইতুল মুকাররম মসজিদের সামনে ফাঁসির মঞ্চ সাজিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, মুসলমানেরা যে কোনো মুহূর্তে এই দাবি পূরণের আদায় করতে রাজপথে নামতে বাধ্য হবে, রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা শুনে রাখেন, আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে নিয়ে এসেছেন কে? আমার মূলত আজকের আলোচনা হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহর দয়া, আল্লাহর করুণা সম্পর্কে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন, আমাদের ওপর দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আমি কিছু নিয়ামত এই দুনিয়ার মাঝে আমি শুরুতেই বলেছি, এখন আমার এই 3.5 হাত বডির ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রাজি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই 3.5 হাত বডির ভেতর আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, একটু শুনবেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভেতর বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল প্রবাহে মানুষের উপর এমন কি এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আয়াতের অর্থের দিকে লক্ষ্য করি, আল্লাহ কি বললেন? কাল প্রবাহে মানুষের উপর এমন একটা সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। কাল প্রবাহে বলতে সময়ের পরিবর্তনে, সময়ের পরিবর্তনের দিকে লক্ষ্য করেন। আজ আমার বয়স হয়তো 10 হয়ে গিয়েছে, 20 হয়ে গিয়েছে, 30 হয়ে গিয়েছে, 40 হয়ে গিয়েছে, 50 হয়ে গিয়েছে, 60 হয়ে গিয়েছে, 70, 80, 90, 100 আমাদের বয়স হয়ে গিয়েছে। এই 100 বছর পূর্বের দিকে একটু লক্ষ্য করি, আমার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না, এই দুনিয়াতে আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, আমি উল্লেখযোগ্য কোনো মানুষ ছিলাম না। কিন্তু উল্লেখযোগ্য আমারে আপনারা বানাইল কে? কে বানিয়েছেন? এই দুনিয়াতে আমাকে আপনাকে নিয়ে এসেছেন কে? এই দুনিয়াতে আপনাকে আমাকে নিয়ে এসেছেন আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ। এই মুসলমান ভাইরা শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে উল্লেখযোগ্য মানুষ বানিয়েছেন। আজকে আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাই, আপনি যে মেম্বার হয়েছেন, এই মেম্বারটা আল্লাহ আপনারে বানিয়েছেন। চেয়ারম্যান হয়েছেন, এই চেয়ারম্যানটা আল্লাহ আপনারে বানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আল্লাহ আপনারে বানিয়েছেন। এমপি হয়েছেন, আল্লাহ আপনারে বানিয়েছেন। আপনি দেশের সরকার হয়েছেন, আল্লাহ আপনারে বানিয়েছেন। আপনি মাস্টার হয়েছেন, আল্লাহ আপনারে মাস্টার বানিয়েছেন। আপনি ডাক্তার হয়েছেন, আল্লাহ আপনারে ডাক্তার বানিয়েছেন। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আল্লাহ আপনারে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। এই সমস্ত উল্লেখযোগ্য মানুষগুলো হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার পরিস্থিতি লাভ করায় দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার শুনে রাখেন, আল্লাহ যদি চাইতো আমার মেম্বার নাও বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো আমার দেশের সরকার নাও বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো আমার সেনা প্রধান নাও বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো র্যাবের প্রধান নাও বানাইতে পারতো, আল্লাহ যদি আমার চাইতো পুলিশ সুপার নাও বানাইতে পারতো। তাহলে আমাদেরকে উল্লেখযোগ্য হিসেবে কে সৃষ্টি করেছেন বলেন? কে সৃষ্টি করেছেন? আমাদের জন্মের সামনের দিকে, আমাদের জন্মের পূর্বের দিকে লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াতে আমাদেরকে কেউ চিনত না। আমি যে মানুষ এই পরিচয়টা আমার ছিল না, আমি যে মাস্টার এই পরিচয়টা আমার ছিল না, আমি যে ডাক্তার এই পরিচয়টা আমার ছিল না, আমি যে চেয়ারম্যান এই পরিচয়টা আমার ছিল না, আমি যে এমপি এই পরিচয়টা আমার ছিল না, আমি যে একজন সংসদ সদস্য এই পরিচয়টা আমার ছিল না, আমি যে দেশের সরকার এই পরিচয়টা আমার ছিল না। ছিল ভাই? ছিল? কথা বলেন, ছিল? আমরা এই দুনিয়াতে উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। তাহলে আমার উল্লেখযোগ্য বানাইলো কে? কে বানিয়েছেন? আমরা গুণগান করব কার?
অন্য কোনো নেতার একটি কার্ডের জন্য নেতার গুণগান করব, বয়স্ক ভাতা কাট করে দেবে গুণগান নেতার করব, বিধবা ভাতা কাট করে দেবে গুণগান নেতার করব, 6 ধারা কাট করে দেবে গুণগান নেতার করব না আল্লাহর করব? আমরা গুণগান করব কার? আমরা গুণগান করব আল্লাহর। একটি কার্ডের জন্য আল্লাহকে বাদ দিয়ে কোনো নেতার কাছে বিক্রি হওয়া যাবে না। একটি 6 ধারা কার্ডের জন্য নেতার কাছে আপনাকে বিক্রি করে দিয়েন না। একটি মাত্র রেশন কার্ডের জন্য নেতার কাছে আপনাকে বিক্রি করে দিয়েন না। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে উল্লেখযোগ্য বানিয়েছেন, পুলিশ সুপার আপনাকে বানিয়েছেন, আপনি আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন। মাস্টার বানিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন। এমপি বানিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী বানিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন। তার কারণ এই সমস্ত কিছু কে করেছেন? এখন যদি কেউ মেম্বার হওয়ার পর মনে করে আমি মেম্বার হয়েছি, কোরআনের আমি ক্ষতি করব, ইসলামের বিরোধিতা করব, ইসলামিক মানুষগুলোর বিরোধিতা করব, আমি ওই মেম্বারকে বলে দেই, তোমার মতো কত মেম্বারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভেতর ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত এমপিকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভেতর ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে। তোমার মতো কত সরকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভেতর ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস আছে না নাই? আছে না নাই? বেশি দূর নয়, আমাদের দেশের পূর্বের ইতিহাসের দিকে তাকান। মাননীয় সরকার শেখ হাসিনা বলেছিল আমি পলায়ন করব না। আমরা পলায়ন করি না। আমাদের ক্ষমতা 41, কত সাল? 41। বাংলার জমিনে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে। বাংলার জমিনে কারাবদ্ধ হয়ে অনেক আলেমকে থাকতে হয়েছে। বাংলার জমিনে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এগুলো মিথ্যা কথা না সত্য বলেন? সত্য কথা। কিন্তু 41 নয়, কত এখন? এখনো 25। এখনো কত? 25। এখনো 11 বছর মনে হয় বাকি, না বেশি? ওই দিকের 11-16 বছর এখনো বাকি আছে। 41-এর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যারা বিরোধিতা করবে, ইসলামের যারা বিরোধিতা করবে, আলেম ওলামাদের যারা বিরোধিতা করবে, টুপিওয়ালাদের যারা বিরোধিতা করবে, ইসলামের যারা ক্ষতি সাধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা সরকারের পতনের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষদেরকে জানান দিয়েছেন আমি গদি দিতে পারি, সেকেন্ডের ভেতর আমি গদি থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ করে